আপনি সেই মানুষ যে কনফিডেন্টলি বেআইনি কথা বলে সবাইকে কনফিউজ করে। আর পুলিশ হিসেবে এটা আমার কাজ, আপনাকে চুপ করানো, হয় কড়া কথা বলে আর নয় কড়া দাবাই দিয়ে। ও, আপনি তাহলে পুলিশ? হ্যাঁ, আইপিএস অমৃতা সরকার। আর আদির বন্ধু। আমি এখন সিঞ্জিনী আর আনন্দীকে একটা ট্রাকের পিছনের বক্স থেকে রেস্কিউ করে আনছি। মানে আনন্দী ট্রাকে ছিল, তাও আবার বক্সে? ইয়েস আদি। ও মা গো, আনন্দী, তাহলে তো ঠাকুর তোকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়ে এনেছে মা। হ্যাঁ আন্টি, আজকে আমার ঠিক সময় নজর না পড়লে অনেক বড় বিপদ হতে পারত। আমি সব কথা পরে বলছি, আগে আনন্দী তুমি সবাইকে পুরোটা খুলে বলো। দেখুন স্যার, আপনার কাছে তো আমাকে সত্যিটা প্রমাণ করতেই হতো, তাই আমি সেদিন হালি শহর যাওয়ার বাসে উঠতে যাচ্ছিলাম। হ্যাঁ, সেটা তো জানি, কিন্তু তারপরে আপনি হালি শহরের বাসে ওঠেননি, আপনি সোজা মেডিনেস্টে এলেন এবং এসে আমাকে একটা টেক্সট করলেন যে আপনি বাসে উঠলেন। না না স্যার, আমি তখনও উঠিনি। আমি আপনাকে লিখেছিলাম যে আমি হালি শহর যাওয়ার বাসে উঠবো। আমার মনে হয় আপনি তাড়াহুড়োতে ভুল দেখেছেন, একবার মেসেজটা বের করে দেখুন। না না, আপনি রাইট রাইট, আমি হয়তো তাড়াহুড়ো তাহলে ভুল পড়েছি। কিন্তু তারপর কি হলো, আপনি মেরিনেস্টে এলেন, মানে তার পরের গল্পটা বলুন। আমি তো অ্যাক্সিডেন্ট স্পটে গেলাম, গিয়ে তো আপনাকে দেখতে পেলাম না, আমি তো শুধু আপনার একটা ব্যাগ দেখেছিলাম। তা তো আমি বলতে পারবো না স্যার, তবে সেদিন আমি আর মেডিনেস থেকে বেরোতে পারিনি। যাই হোক, সে গল্প না হয় পরে বলবো, আগে আমি আমার নির্দোষ হওয়ার প্রমাণটা দিই। আবার আবার কিসের প্রমাণ দেবে তুমি? আহা, এক মিনিট স্যার। ওহো ফুলটুসি ম্যাডাম, এই প্রমাণ আপনার জন্য নয়, এটা স্যারের জন্য। স্যার বলছি, সিঞ্জিনী তুমি একটু কথা বলো তো। ও ক খ ছড়া যা খুশি বলো, কিন্তু কিছু বলো। এবার কিন্তু আর কাউকে পাল্টি খাওয়ানো যাবে না, বলো, কথা বলো। শুধু আনন্দই না, এই ডাক্তারবাবুর জন্যই আমি প্রাণে বেঁচে আছি। আমায় নতুন জীবন দিয়েছে আনন্দী আর ডাক্তারবাবু।